আচ্ছা, আপনি কি কখনো এমন কোনো মানুষের গল্প শুনেছেন যে মাত্র কয়েক বছরে শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছে? কিংবা এমন কোনো নতুন চেনা সফল ব্যবসায়ী যে হুট করে একটা লাক্সারি গাড়ি কিনে চারপাশের সবাইকে চমকে দিয়েছে? আমরা যখনই এই ধরনের মানুষদের দেখি, আমাদের সাধারণ মন বা সচেতন বুদ্ধি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নেয় ইনি একজন চরম জিনিয়াস। ওনার দূরদর্শিতা আর প্ল্যানিং অসাধারণ। ওনার মতো বুদ্ধি আর কারো মাথায় নেই। কিন্তু আজ আমি যদি আপনাকে বলি যে আপনি যাদেরকে এত বুদ্ধিমান বা সফল ভাবছেন, তাদের একটি বড় অংশ আসলে কোনো জিনিয়াসই নয়। তারা আসলে স্রেফ অত্যন্ত ভাগ্যবান কিছু বোকা মানুষ, যারা এক ধরনের ভয়ঙ্কর মানসিক বিভ্রমের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক এই নিষ্ঠুর এবং চোখ খুলে দেওয়া সত্যটি আমাদের সামনে নিয়ে এসেছে বর্তমান পৃথিবীর অন্যতম সেরা চিন্তাবিদ এবং ওয়াল স্ট্রিটের প্রাক্তন সফল ট্রেডার নাসিম নিকোলাস তালেব, তার কালজয়ী মাস্টারপিস বই ফুলড বাই র্যান্ডমনেসে। লেখক এই বই আমাদের চিরন্তন অহংকারকে একদম চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন। তিনি বৈজ্ঞানিক এবং গাণিতিক লজিক দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন যে মানুষ আসলে মোটেও মহাবিশ্বের জটিল ঘটনাগুলো বোঝে না। আমরা প্রতিনিয়ত কাকতালীয় বিষয় এবং ভাগ্যকে মানুষের যোগ্যতা বা বুদ্ধিমত্তা বলে ভুল করে থাকি। যখনই কেউ ভাগ্যের জোরে হুট করে সফল হয়ে যায়, আমরা তার বোকামিগুলোকে মাস্টার প্ল্যান মনে করে অন্ধের মতো তাকে অনুসরণ করা শুরু করে দিই। আর এই অন্ধমোহের কারণে আমরা নিজেদের জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে একসময় পুরোপুরি দেওলিয়া বা ধ্বংস হয়ে যায়। আর এই কারণে বইটির নাম ফুলড বাই র্যান্ডমনেস বা আকস্মিকতার হাতে বোকা বনে যাওয়া মানুষ। আজ আমরা এই অডিও বুকে নাসিম তালেবের এই জাদুঘরি বইয়ের মানুষের মনের এমন চারটি ভয়ঙ্কর বিষয় সম্পর্কে জানবো, একদম সহজ বাংলায়, যা আপনার সফলতা এবং ব্যর্থতাকে দেখার চোখ পুরোপুরি বদলে দিবে। আজ আমরা কোনো তথ্য বা গল্প স্কিপ করব না, একদম নিখুঁতভাবে শেষ পর্যন্ত শুনবো। তাই একটি সেকেন্ডও স্কিপ না করে পুরো অডিও বুকটি গভীর মনোযোগ দিয়ে শুনুন। নাসিম তালেব এ বইয়ে আমাদের দুটি কাল্পনিক কিন্তু বাস্তব চরিত্রের গল্প শুনিয়েছেন, যা শুনলে আপনার ভেতরের চিন্তার জগৎটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই দুটি চরিত্রের নাম হলো জন এবং নিরো। তারা দুজনেই আমেরিকার ওয়াল স্ট্রিটে শেয়ার বাজারে ট্রেডিং এর কাজ করতেন। প্রথমে জানা যাক জনের কথা। জন একজন অত্যন্ত এনার্জেটিক, হাই রিস্ক নেওয়া এবং আত্মবিশ্বাসী ট্রেডার। সে প্রতিদিন কোটি কোটি টাকার হাই রিস্ক বা ঝুঁকিপূর্ণ ট্রেড করে। গত কয়েক বছর ধরে আমেরিকার শেয়ার বাজার খুব ভালো যাচ্ছিল। আর এই ভালো বাজারের হাওয়াতে জনের প্রত্যেকটা হাই রিস্ক ট্রেড জাদুর মতো সফল হতে শুরু করলো। জন মাত্র কয়েক বছরে অটেল সম্পদের মালিক হয়ে গেল। সে বিশাল এক ডুপ্লেক্স বাড়ি কিনলো, দামি স্পোর্টস কারে ছড়ে অফিসে আসতে লাগলো এবং চারপাশের জুনিয়র ট্রেডাররা তাকে শেয়ার বাজারের গডফাদার বলে পূজা করা শুরু করলো। জন নিজেও বিশ্বাস করতে শুরু করলো যে সে একজন অতিমানব। বাজার কোন দিকে যাবে তা সে আগে থেকে 100% বুঝতে পারে। এবার আসা যাক নিরোর কথা। নিরো ছিল জনের সম্পূর্ণ উল্টো দিকে। সে ছিল অত্যন্ত শান্ত, হিসেবি এবং স্ট্রোক দর্শনে বিশ্বাসী একজন মানুষ। সে সবসময় খুব কম রিস্ক নিয়ে ছোট ছোট ট্রেড করত। সে মনে করত বাজার যেহেতু যে কোনো সময় ধস নামতে পারে, তাই আগে নিজের ব্যাকআপ বা নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। জনের মতো হুট করে কোটিপতি না হলেও নিরো শান্তিতে তার পরিবার নিয়ে সাধারণ জীবনযাপন করছিল। কিন্তু চারপাশের মানুষ নিরোকে দেখে হাসাহাসি করত এবং বলতো, জন কত বড় জিনিয়াস দেখেছো? আর এই নিরোটা একটু ভীতু, এর মাথায় কোনো বুদ্ধি নেই। কিন্তু আসল টুইস্টটা এলো এর কিছুদিন পর। হঠাৎ একদিন আন্তর্জাতিক বাজারে একটা বড় ধাক্কা লাগলো এবং আমেরিকার শেয়ার বাজার এক রাতের মধ্যে এক ভয়ঙ্কর ধস নামলো। জনের অবচেতন মন বা ওভার কনফিডেন্স এই দশের কথা কখনো কল্পনাই করেনি। যেহেতু সে কোনো ব্যাকআপ রাখেনি, মাত্র এক সপ্তাহের মধ্যে জনের সমস্ত সম্পত্তি, বাড়ি, গাড়ি, ব্যাংক বাজেয়াপ্ত করে নিল এবং জন পুরোপুরি রাস্তায় এসে দাঁড়িয়ে গেল। অন্যদিকে নিরো যেহেতু আগে থেকে রিস্ক ম্যানেজমেন্ট করে রেখেছিল, বাজারে এই বিশাল দশ ওনার কিচ্ছু করতে পারলো না। ওনার ক্যাপিটাল বা পুঁজি একদম নিরাপদ থাকলো। নাসিম তালেব বলেছেন, জন কিন্তু কোনোদিনও জিনিয়াস ছিল না। সে ছিল স্রেফ একটা লাকি ফুল বা ভাগ্যবান বোকা। বিগত বছরগুলোতে সে যে প্রফিট করেছিল তা তার যোগ্যতার কারণে নয়, বরং বাজার ভালো থাকার কারণে কাকতালীয়ভাবে হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের সমাজ জনের ভাগ্যকে তার যোগ্যতা বলে ভুল করেছিল। তাই লাইফে হুট করে আসা কারো বড় সফলতা দেখে কখনো অন্ধের মতো লাফালাফি করবেন না। আমাদের দ্বিতীয় অধ্যায়ে লেখক আমাদের একটি অসাধারণ মেন্টর মডেল শিখিয়েছেন, যার নাম অল্টারনেটিভ হিস্টোরিজ বা বিকল্প ইতিহাস।
আমরা যখন কোনো মানুষের সফলতা বিচার করি, আমরা শুধু তার বর্তমানের দৃশ্যমান চেহারাটি দেখি, যাকে লেখক বলেছেন বাস্তব ইতিহাস। কিন্তু আমরা কখনোই তার পেছনের অদৃশ্য অল্টারনেটিভ হিস্ট্রি বা বিকল্প ইতিহাসগুলো হিসাব করি না। নাসিম তালেব এটিকে বোঝাতে রাশিয়ান রুলেট খেলার একটি ভয়ঙ্কর উদাহরণ দিয়েছেন। কল্পনা করুন, একজন কুখ্যাত গ্যাংস্টার আপনাকে একটি রিভলভার দিল। সে রিভলভারের 6টি চেম্বারের মধ্যে মাত্র একটি চেম্বারে আসল বুলেট বা গুলি ভরা আছে, বাকি 5টি চেম্বার একদমই খালি। গ্যাংস্টার আপনাকে বলল, তুমি বন্দুকটি তোমার মাথায় ধরো এবং ট্রিগার চাপো। ট্রিগার টানলে একবারে ফায়ার হবে। তুমি যদি বেঁচে যাও তবে তোমাকে নগদ 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এখন ধরুন আপনি চরম রিস্ক নিয়ে ট্রিগার চাপলেন এবং ক্লিক করে একটা আওয়াজ হলো। ভাগ্যবশত খালি চেম্বারটি সামনে পড়ায় আপনি বেঁচে গেলেন এবং গ্যাংস্টার আপনাকে 10 কোটি টাকা দিয়ে দিল। আপনি বাড়ি ফিরে এসে আপনার চারপাশের মানুষকে বুক ফুলিয়ে বলতে লাগলেন, দেখেছো, আমি মাত্র 1 সেকেন্ডে 10 কোটি টাকা ইনকাম করেছি। আমার চেয়ে সাহসী এবং বুদ্ধিমান এই দুনিয়ায় আর কে আছে? নাসিম তালেব বলেছেন, আপনার এই 10 কোটি টাকা ইনকাম করার পেছনে কোনো বুদ্ধিমত্তা ছিল না। আপনার বাস্তব ইতিহাস বলছে আপনি কোটিপতি, কিন্তু এর পেছনের অল্টারনেটিভ হিস্ট্রি বা অদৃশ্য ইতিহাস বলছে 6 বারের মধ্যে 5 বার আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকলেও একবার কিন্তু আপনার মাথায় গুলি লেগে ওইখানে মরে যাওয়ার নিশ্চিত সম্ভাবনা ছিল। আমরা ব্যবসার জগতেও এই একই ভুল করে থাকি। একজন মানুষ তার সমস্ত জমানো টাকা বা লোন নিয়ে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা শুরু করলো এবং কাকতালীয়ভাবে তার ব্যবসাটি ক্লিক হয়ে গেল। মানুষ থেকে সফল লিডার বানালো, কিন্তু এর অল্টারনেটিভ হিস্ট্রি ছিল তার ব্যবসাটি দেউলিয়া হয়ে যাওয়া এবং সে রাস্তায় বসে পড়তে পারত। যে সফলতার পেছনের অল্টারনেটিভ হিস্ট্রিতে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই সফলতার কোনো স্থায়ী মূল্য নেই। আমাদের তৃতীয় মনস্তান্ত্রিক ফাঁদটি হলো সারভাইভারশিপ বায়াস বা টিকে থাকাদের দেখার বোধ। এর আসল কথা হলো, আমরা সবসময় শুধু সেই মানুষদের গল্প শুনি বা দেখি যারা কোনো একটা কঠিন ফিল্ডে সারভাইভ করেছে বা টিকে গেছে, কিন্তু যারা ওই একই ফিল্ডে এসে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তারা যেহেতু মৃত বা বিলুপ্ত, তাই তাদের গল্প মিডিয়া বা সমাজ কখনো নিয়ে আসে না। আর এই কারণে আমাদের মনে এক ধরনের মিথ্যা আশাবাদের বিভ্রম তৈরি হয়। একটি বাস্তব উদাহরণ দেওয়া যাক। আপনি যখন ইউটিউবে দেখেন কোনো একজন কলেজ ড্রপ আউট ছেলে মাত্র 20 বছর বয়সে একটি স্টার্টআপ বা কোম্পানি খুলে কোটিপতি হয়ে গেছে, আপনার ব্রেন তখন এক ধরনের চরম ভুল হিসাব করতে শুরু করে। আপনি ভাবেন, আরে, পড়ালেখা করার কোনো দরকারই নেই, বিল গেটস, স্টিভ জবস বা এই ছেলেটা সবাই তো কলেজ ড্রপ আউট, সুতরাং আমিও কালকে থেকে কলেজ ছেড়ে দেব এবং একটা বড় কোম্পানি খুলে ফেলবো। কিন্তু নাসিম তালেব বলেছেন, আপনি এখানে সারভাইভারশিপ বায়াসের শিকার হচ্ছেন। আপনি শুধু এই 5টি ড্রপ আউট ছেলের সাকসেস দেখছেন যারা ভাগ্যের জোরে টিকে গেছে, কিন্তু যে বাকি 99,999 জন ছেলে কলেজ ড্রপ আউট করার পর কোনো চাকরি না পেয়ে ব্যবসা করতে গিয়ে ঋণের জালে ডুবে আজ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের কোনো ইন্টারভিউ বা ভিডিও ইউটিউবে আসে না বলে আপনার অবচেতন মন সে ভয়ঙ্কর সত্যটা দেখতেই পাচ্ছে না। লটারির বিজ্ঞাপনে সবসময় বিজয়ী মানুষের হাসি মুখ দেখানো হয়, তাই আমাদের মনে হয় লটারি জেতা কত সহজ। কিন্তু যে বাকি 50 লাখ মানুষ টিকিট কেটে টাকা হারিয়েছে, তাদের বড় করে দেখালে আপনি জীবনেও টিকিট কাটতেন না। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু সফলদের তালিকা না দেখে ব্যর্থতার বিশাল সমুদ্রের দিকেও তাকানোর অভ্যাস করুন। আমাদেরকে পঞ্চম অধ্যায়ের লেখক ওনার জীবনের সবচেয়ে বিখ্যাত তথ্যের কথা বলেছেন, যাকে বলা হয় দ্য ব্ল্যাক সোয়ান থিওরি বা অপ্রত্যাশিত কালো হাঁসের প্রভাব। আজ থেকে বহু বছর আগে ইউরোপের মানুষ মনে করত পৃথিবীতে সমস্ত হাঁস সবসময় সাদা রঙেরই হয়, কারণ তারা তাদের পুরো জীবনে শুধু সাদা হাঁস দেখে এসেছিল। তাদের কাছে সাদা হাঁস ছাড়া অন্য কোনো রঙের হাঁস হওয়া বৈজ্ঞানিকভাবে অসম্ভব ছিল। কিন্তু হঠাৎ একদিন অস্ট্রেলিয়ার মাটিতে একজন বিজ্ঞানী একটি জীবন্ত কালো হাঁস বা ব্ল্যাক সোয়ান আবিষ্কার করে বসলেন। আর মাত্র একটি কালো হাঁসে দেখা পাওয়ার সাথে সাথে মানুষের হাজার বছরের পুরনো বৈজ্ঞানিক ধারণা 1 সেকেন্ডে ভুল প্রমাণিত হয়ে গেল। নাসিম তালেব বলেছেন, আমাদের জীবনেও এমন কিছু ঘটনা আছে যা আগে কখনো ঘটেনি, যা সাধারণ বুদ্ধিতে কল্পনা করা অসম্ভব, এবং যখন সেই ঘটনাটি ঘটে পুরো পৃথিবী বা আমাদের ব্যক্তিগত জীবন এক ধাক্কায় উলটপালট হয়ে যায়। একেই তিনি বলেছেন ব্ল্যাক সোয়ান ইভেন্ট। যেমন 2020 সালের করোনা মহামারী। এর আগে দুনিয়ার কোনো সাধারণ ব্যবসায়ী বা চাকরিজীবী কি ভেবেছিল যে পুরো পৃথিবী 2 বছরের জন্য স্তব্ধ হয়ে যাবে, সবার দোকানপাট বা অফিস বন্ধ হয়ে যাবে? কেউ ভাবেনি। যারা তাদের ব্যবসা কোনো ব্যাকআপ রাখেনি, তারা এই একটি ব্ল্যাক সোয়ানের আঘাতে চিরতরে শেষ হয়ে গেছে।
একইভাবে আপনার ব্যক্তিগত জীবনেও হুট করে কোনো বড় দুর্ঘটনা বা বড় কোনো অর্থনৈতিক দশ আসতে পারে, যা আপনার চেনা রুটিনকে ধ্বংস করে দিতে পারে। সুপার থিঙ্কাররা কখনো ভাবেন না যে বর্তমানে ভালো সময়টা সবসময় একই রকম থাকবে। তারা সবসময় তাদের জীবনে একটি বড় নিরাপত্তা বা সেফটি মার্জিন রাখেন, যাতে হঠাৎ করে কালো হাঁস বা ব্ল্যাক সোয়ান আঘাত করলেও তারা যেন ভেঙে না পড়েন। নাসিম নিকোলাস তালেব বলেছেন, এই মহাবিশ্বের কাকতালীয় ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে অসম্ভব। তবে আমরা যদি আমাদের চিন্তার ধরন পরিবর্তন করি, তবে আমরা এই ভাগ্যের হাত থেকে বোকাবনা বন্ধ করতে পারবো। 1. সাফল্যের অহংকার ত্যাগ করুন। আপনি যখন কোনো কাজে সফল হবেন, তখন নিজেকে অতিরিক্ত জিনিয়াস ভাববেন না। ঠান্ডা মাথায় চিন্তা করুন, এই সফলতার পেছনে ভাগ্যের অবদান কতটুকু ছিল। 2. ব্যর্থতায় ভেঙে পড়বেন না। অনেক সময় শতভাগ সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরেও শুধু খারাপ ভাগ্যের কারণে আপনি লস করতে পারেন। এটাকে নিজের অযোগ্যতা না ভেবে পরিস্থিতির একটা অংশ হিসেবে মেনে নিয়ে আবার নতুন করে শুরু করুন। 3. সবসময় ব্যাকআপ রাখুন। আপনার ব্যবসা বা ক্যারিয়ারে এমন কিছু ঝুঁকি নেবেন না যা ফেল করলে আপনার পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারে। সবসময় একটি ইমার্জেন্সি ফান্ড বা ব্যাকআপ রেডি রাখুন। বন্ধুরা, নাসিম নিকোলাস তালেবের ফুলড বাই র্যান্ডমনেস বইটির সম্পূর্ণ বুক রিভিউ বা অডিও বুকটি আজ এখানে শেষ হলো। এই বই আমাদের শেখায় যে বাহ্যিক রূপ বা সস্তা সফলতা দেখে ধোঁকা না খেয়ে জীবনের আসল সত্য এবং অদৃশ্য লজিকগুলোকে চেনা কতটা জরুরি। আজ থেকে ভাগ্য এবং যোগ্যতার তফাৎটা নিজের মগজে গেঁথে নিন। দেখবেন আপনার জীবনের বড় বড় ভুল সিদ্ধান্ত নেওয়ার হার একদম কমে গেছে। এমন সব জীবন বদলে দেওয়া এবং দারুণ সব বৈজ্ঞানিক, মনস্তান্ত্রিক এবং ফাইন্যান্সের বইয়ের অডিও বুক নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানান আজকের এই অডিও বুকটি থেকে আপনি নতুন কি শিখলেন। আর মাইক্রোফোনের উপাস থেকে আমি ছিলাম ফারহানা ইয়াসমিন। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ডের সাথে থাকুন। ধন্যবাদ।